নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জেমস উইলিয়াম কলভিন, অপশান বি ভূপেন্দ্রনাথ বোস, অপশান সি গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অপশান ডি রমেন্দ্র কুমার পোদ্দার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জেমস উইলিয়াম কলভিন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কলভিন। নেক্সট কোশ্চেন, ভারতের কত শতাংশ ভূমি অরণ্য বেষ্টিত? অপশান এ 10%, অপশান বি 22%, অপশান সি 15%, অপশান ডি 19.39%। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 19.39%। ভারতের 19.39% ভূমি অরণ্য বেষ্টিত। নেক্সট কোশ্চেন, রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে যে দেশটি? অপশান এ আমেরিকা, অপশান বি জাপান, অপশান সি রাশিয়া, অপশান ডি ফ্রান্স। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জাপান। রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে জাপান দেশ। নেক্সট কোশ্চেন, স্প্রিং তুলায় বস্তুর ওজন 15 × 103 হলে সাধারণ তুলায় ওই বস্তুটির পরিমাণ কত হবে? অপশান এ 12 গ্রাম, অপশান বি 18 গ্রাম, অপশান সি 15.3 গ্রাম, অপশান ডি 17.5 গ্রাম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 15.3 গ্রাম। অপশান সি 15.3 গ্রাম। স্প্রিং তুলায় বস্তুর ওজন 15 × 103 হলে সাধারণ তুলায় ওই বস্তুটির পরিমাণ 15.3 গ্রাম হবে। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতাটি শূন্যস্থান নম্বর ধারাতে উল্লেখ করা আছে। অপশান এ 121 নম্বর, অপশান বি 135 নম্বর, অপশান সি 131 নম্বর, অপশান ডি 137 নম্বর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 131 নম্বর। সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতাটি 131 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন, মিজোরাম রাজ্যটির সূচনা হয় অপশান এ 1986 সালে, অপশান বি 1836 সালে, অপশান সি 1988 সালে, অপশান ডি 1955 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1986 সালে। মিজোরাম রাজ্যটির সূচনা হয় 1986 সালে। নেক্সট কোশ্চেন, স্কারবি রোগটির কারণ কোন ভিটামিন? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি2, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভিটামিন সি। স্কারবি রোগটির কারণ ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, কাথিয়াওয়াড় উপদ্বীপটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি বিহার, অপশান ডি মহারাষ্ট্র। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গুজরাট। কাথিয়াওয়াড় উপদ্বীপটি গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুদ্ধিস্ট প্রতিষ্ঠানটি গড়ে ওঠে? ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুদ্ধিস্ট প্রতিষ্ঠানটি গড়ে ওঠে অপশান এ 1948 সালে, অপশান বি 1949 সালে, অপশান সি 1950 সালে,
অপশান ডি 1965 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1950 সালে। ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুদ্ধিস্ট প্রতিষ্ঠানটি গড়ে ওঠে 1950 সালে। নেক্সট কোশ্চেন, বিশুদ্ধি মার্গ গ্রন্থের রচনাকার ছিলেন? অপশান এ বসুবন্ধু, অপশান বি দিন্নাগ, অপশান সি বুদ্ধ ঘোষ, অপশান ডি আনন্দ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বুদ্ধ ঘোষ। বিশুদ্ধ মার্গ গ্রন্থের রচনাকার ছিলেন বুদ্ধ ঘোষ। নেক্সট কোশ্চেন, বুদ্ধদেবের কাছে সর্বশেষ দীক্ষিত শিষ্য ছিলেন? অপশান এ সুভদ্রা, অপশান বি অশ্বঘোষ, অপশান সি অজাতশত্রু, অপশান ডি কেউই নন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সুভদ্রা। বুদ্ধদেবের কাছে সর্বশেষ দীক্ষিত শিষ্য ছিলেন সুভদ্রা। নেক্সট কোশ্চেন, সূত্রপিটক সংকলন করেন? অপশান এ ইত সিং, অপশান বি অশোক, অপশান সি উপালি, অপশান ডি নাগার্জুন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে উপালি, অপশান সি উপালি। সূত্রপিটক সংকলন করেন উপালি। নেক্সট কোশ্চেন, 2021 সালের এপ্রিল পর্যন্ত কতগুলি রাজ্যের একটি বিধান পরিষদ রয়েছে? অপশান এ 5, অপশান বি 7, অপশান সি 6, অপশান ডি 4। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 6। 2021 সালের এপ্রিল পর্যন্ত 6টি রাজ্যের একটি বিধান পরিষদ রয়েছে। নেক্সট কোশ্চেন, কোন সাংবিধানিক সংশোধনী 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা চালু করেছে? অপশান এ 81, অপশান বি 86তম, অপশান সি 61তম, অপশান ডি 87তম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 86তম। 86তম সাংবিধানিক সংশোধনী 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা চালু করেছে। নেক্সট কোশ্চেন, মন্ত্রী পরিষদ রাজ্য পরিষদের মোট সদস্য সংখ্যা শূন্যস্থান % এর বেশি হবে না? অপশান এ 10, অপশান বি 14, অপশান সি 15, অপশান ডি 21। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 15। মন্ত্রী পরিষদ রাজ্য পরিষদের মোট সদস্য সংখ্যার 15% এর বেশি হবে না। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নতুন যারা আমাদের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সবাই জয়েন করে নিও। আর তোমরা নতুন যারা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর